হাই, আমি সোমা। এসে গেছি রোভানিয়ামির দ্বিতীয় পর্বের গল্প নিয়ে। হ্যাঁ, রোভানিয়ামির দ্বিতীয় দ্রষ্টব্য স্থান হলো সান্টা ক্লজ ভিলেজ। হ্যাঁ, সান্টা ক্লজ ভিলেজ মনে আছে? সেই সান্টা ক্লজ যার জন্য আমরা ছোটোবেলায় মোজা ঝোলাতাম। 25শে ডিসেম্বর এলেই ভাবতাম সান্টা বুড়ো আসবে আমাদের গিফট দিতে। সেই সান্টা ক্লজের একটা নাকি গ্রাম আছে। এই সেই সান্টা ক্লজ ভিলেজ, রোভানিয়ামির ন্যাপাপিরি বলে এক জায়গা, সেখানে খুব সুন্দর। এটাও পুরো বরফে মোড়া। সান্টা ক্লজের বাড়ি আর বরফ হবে না তা কি হয় বলুন? ভিলেজটা কিন্তু অনেকটাই বড়। ওখানে গিয়ে না থাকলে এই পুরোটা ঘুরে দেখা অসম্ভব। এক তো পুরো চাদরে মোড়া বরফ, সেই বরফের ওপর হাঁটা, তারপরে আমাদের সান্টা বুড়োর সাথে দেখা করতে গেলে সেখানে যে লাইন পড়ে, সে লাইন অন্তত 3 থেকে 4 ঘন্টা। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আমরা যারা একদিনের ট্রিপে যাই তাদের পক্ষে এটা অসম্ভব। তারপরে এখান থেকেই আর্কটিক সার্কেল গেছে, আর্কটিক সার্কেলের লাইন পাস করেছে। সুতরাং ওটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেখানে দাঁড়িয়েও ছবি নেওয়ার ব্যাপার আছে। লাইন পড়ে যায়, একজন সরলে তবে তো আরেকজন ছবি তুলবে, ওখানে মোটামুটি ছবি তোলার লাইন পড়ে যায়। খুব সুন্দর একটা জায়গা। এখানে আবার রেনডিয়ার রাইড অনেকে করে, সেটারও একটা ব্যবস্থা আছে। আমরা ঘুরে ঘুরে দেখলাম, এখানেই লাঞ্চ সারলাম। এখানে খুব সুন্দর লাঞ্চেরও ব্যবস্থা, ছোট ছোট শপিং জোন, আর তার ভেতরে একটা করে রেস্টুরেন্ট আছে। সেখানে আমরা লাঞ্চ সারলাম। এই দিন আমরা রেনডিয়ার মিট ট্রাই করলাম। এখানেই গিয়েছিলাম। এই হলো সান্টা ক্লজের বাড়ি। এর ভেতরেই এবার যেতে হবে সান্টার সাথে দেখা করতে। এই যাওয়ার পথে এরকম চারিদিকে গিফট ছড়ানো, বেশ সুন্দর আলো আঁধারি, লাইট খুব ডিম, আর যেন স্বপ্নের জগতে যাচ্ছি। আস্তে আস্তে করে গিয়ে যখন অনেকটা জায়গা এদিক ওদিক করে ক্রস করে যখন পৌঁছলাম, তখন দেখলাম একটা লম্বা কিউ। ওই কিউতে দাঁড়িয়ে সান্টার সাথে দেখা করতে হবে। যারা ছবি তোলে এরকমভাবে ছবি সাজানো আছে। গেলে ভেতরে 30 ইউরো করে ছবি তুলতে হয়, আর সেই ছবি নিচে পাওয়া যায়। ব্যাস এই পর্যন্তই। কিন্তু আমরা জানতে চাইলাম কতক্ষণ দাঁড়াতে হবে। ওরা বলল 3 থেকে 4 ঘন্টা। সেটা শুনেই আমরা মনের দুঃখে বেরিয়ে এলাম, কেননা আমাদের হাতে অত সময় ছিল না যে ওখানে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছবি তুলে তারপর তাহলে আর বাকিটা কিছু দেখতে পেতাম না। তাই আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাকি জায়গাগুলো, সুন্দর সুন্দর নানা রকম ছোট ছোট শপিং জোন আছে, আরও অনেক কিছু দেখার আছে, সেটা দেখে ওখানে লাঞ্চ করলাম একটা জায়গায়। এবার সান্টা ক্লজের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়ছি। বেরোনোর সময় একটা শপিং এরিয়া ভেতর দিয়ে বের করে। যে কোনো জায়গায় আমি দেখলাম এই একটা ব্যাপার আছে, একটা মোটামুটি একটা ছোট শপিং এরিয়া মতো, ওখানে সব কিছুই আপনি পাবেন, সেটা দিয়ে বের করে। আমরাও ঠিক সেটা দিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি। আবার সান্টা ক্লজকে চিঠিও এখানে পোস্ট অফিস আছে, সেখানে পোস্ট করা যায়। আপনি এখান থেকে কোনো পোস্ট কার্ড কিনে পোস্ট করতে পারেন, আর বাড়িতে এসে সেই পোস্ট কার্ড পাবেন যেন সান্টা আপনাকে সেই চিঠিটা পাঠিয়েছে। এটা একটা সান্টা ক্লজ ভিলেজের স্ট্যাম্প থাকে। অনেকেই এ ব্যাপারে খুব ক্রেজি, তাই অনেকেই কিন্তু এই হচ্ছে সেই পোস্ট বক্স। এখানে সেই পোস্ট কার্ড সবাই ফেলে এবং চিঠিটা ওখান থেকে আসে। ওখান থেকে বেরিয়ে পড়ে
এবার নেক্সট হচ্ছে আর্কটিক সার্কেলে গিয়ে ছবি তোলা। হ্যাঁ, সেটা তোলা হলো। তারপর গেলাম আমরা এখানে লাঞ্চ করতে। লাঞ্চ করে ওখানেই রেনডিয়ার মিট পেলাম। অনেক দিন থেকে আমার ছেলে খুঁজছিল রেনডিয়ার মিট খাবে, ওখানেই রেনডিয়ার মিট পেলাম। খেয়ে ওখান থেকে বেরিয়ে আমরা আরও 4-5টা ঘুরে, অনেক কিছু দেখার আছে, মানে বরফ আর ঠান্ডা, টেম্পারেচার তো দেখতেই পেলেন 3 ডিগ্রি ওখানে, সেই নিয়ে ঘুরে বেড়ানো। তার মধ্যে মাঝে মাঝে একটু স্নোফলও হচ্ছিল, কিন্তু ভালোই লাগছিল। এই হলো সান্টার পোস্ট অফিস। এই দেখুন, এটা হচ্ছে সান্টা ক্লজ পোস্ট অফিস। এখানে এই রিসর্ট মতো, এখানেও আবার থাকে উইকেন্ডে, অনেকেই সান্টা ক্লজ ভিলেজে থাকতে আসে, সেরকম ব্যবস্থাও আছে। তারপর এখান থেকে এবার আমাদের বাস যেখানে আছে সেখানে বেরোনোর পালা। এই যে ছোট ছোট সব ছড়ানো ছিটানো বাড়িগুলো, এগুলো সব এক একটা করে শপ, এক একটা জায়গায় এক একটা জিনিস পাওয়া যাচ্ছে। এই হলো ডিস্টেন্স মার্কার, ঠিক ওই পজিশন থেকে কোন শহরের কত দূরত্ব দেওয়া আছে। এই সেই রেনডিয়ার মিট, স্ম্যাশ পোটাটোর সাথে সার্ভ করা, বেশ ভালো খেতে, মাটনের মতো টেস্ট, তবে একটু চিভি বেশি। এবার আমাদের বেরোনোর পালা। এটা ঠিক বেরোনোর মুখে, আবার ঢোকার মুখেও বলতে পারেন, এই স্কাল্পচারটা ছিল, সেখানে দাঁড়িয়ে একটু ছবি তোলা, তারপর পুরোটা নিয়ে একটা ছবি, বাস। রোভানিয়ামির সান্টা ক্লজ ভিলেজ এইটুকুই। আজ তবে আসি।